আপনারা সবাই রানী রাসমণি, যিনি একজন মহিষী নারী ছিলেন, যিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাতা, তার নাম শুনেছেন। আগামী 28শে সেপ্টেম্বর 11ই আশ্বিন তার জন্মদিন আমরা পালন করছি রানী রাসমণি জন্মোৎসব কমিটির তরফ থেকে। এই কমিটির মূল হোতা বঙ্গীয় হেলে হালিয়া, দাসী কৈবর্ত এবং দাস কৈবর্ত। রানী রাসমণি যে কতটা মহিষী নারী ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিলেন, তার দু একটি ঘটনা উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কিভাবে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে লড়াই করেছিলেন, তিনিও একজন জমিদার হিসেবে ইংরেজ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, বিশেষ করে জেলে সম্প্রদায়ের সাথে পাশে দাঁড়াতে তিনিও কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ব্রিটিশ সরকার সেই সময় জেলেরা নদী থেকে যে মাছ ধরতেন, সেই মাছ ধরার উপরে ট্যাক্স আরোপ করেছে। জেলেরা বিভিন্ন জমিদারের কাছে গিয়ে এর সপক্ষে কোনো সুরাহা করতে পারে। তারা শেষমেশ রানী রাসমণির কাছে এসে পৌঁছলেন। তখন রানী রাসমণি কি করলেন, ইংরেজ সরকারের কাছে 10,000 টাকার বিনিময়ে গঙ্গা নদীর হাওড়ার ঘুষুরি থেকে মেটিয়ারের বুরুজ অব্দি এই যে 10 কিলোমিটার স্ট্রেচ, তার ইজারা নিলেন। এবং ইজারা নেওয়ার পরে তিনি কি করলেন, দুই প্রান্তে বড় বড় লোহার চেন দিয়ে গঙ্গা নদীকে আড়াআড়ি কিন্তু তিনি ঘিরে ফেলে তিনি কি করলেন, এই যে জেলে যারা অন্যান্য জায়গায় মাছ ধরে তাদের উপরে ইংরেজ সরকার কর নিত, সেই জেলেদেরকে তিনি অধিকার দিলেন তার এই এলাকায় এসে বিনা করে মাছ ধরতে। কিন্তু এই যে চেন দেওয়ার ফলে কি হলো, ইংরেজ সরকারের যে সমস্ত জাহাজ কলকাতা বন্দরে আসতো, সেই জাহাজের আসার পথ কিন্তু আর সুগম রইল না, আসতে পারলো না বেশিকালি। তখন ইংরেজ সরকার প্রমাদ করলেন, ইংরেজ সরকার বুঝতে পারলেন তারা কি ভুলটি করেছে। তখন তারা রানী রাসমণির কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কেন গঙ্গা নদীকে এইভাবে ঘিরে ফেলেছেন? তখন রানী রাসমণি ইংরেজ সরকারের যে সমস্ত ইজারা দেওয়ার যে শর্ত, সেই শর্ত দেখিয়ে বললেন যে আমি তো কোনো আইন ভঙ্গ করিনি, আপনাদের আইন মোতাবেক আমি গঙ্গা নদীকে ঘিরে জেলেদেরকে মাছ ধরার অধিকার দিয়েছি। ইংরেজ সরকার তখন তাদের ভুল বুঝতে পারল এবং এই জেলেদের উপরে যে কর আরোপ করেছিলেন মাছ ধরার জন্য, সেই কর প্রত্যাহার করলেন। আজও কিন্তু সেই আইন বলবৎ আছে। এখনো কিন্তু জেলেরা আমাদের দেশে স্বাধীন ভারতে কোনো কর না দিয়েই মাছ ধরতে পারে। এবং শুধু এই ঘটনা নয়, এই যে 10,000 টাকা দিয়ে যে তিনি ইজারা নিয়েছিলেন ইংরেজ সরকারের কাছ থেকে, ইংরেজ সরকার সুদ সহ সেই 10,000 টাকা মিটিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা এবং বড় বড় নেতৃত্বরা তারা ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে। রানী রাসমণি জানবাজারের জমিদার ছিলেন, আপনারা জানেন তার স্বামীর মৃত্যুর পরে তিনি সেই জমিদারি সামলেছেন। তিনিও তার মতো করে ইংরেজ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করে তার লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছিলেন এবং স্বাধীনতা আন্দোলনে তার জমিদার হিসেবে যে অবদান রাখা যায় সেই অবদান রেখেছিলেন। সেই মহিষী নারীর জন্মদিন গত বছর থেকে কল্যাণীর চরচন্দন বাটি, যেটি কাঁচরাপাড়া স্টেশন থেকে বাগের মোড় থেকে যেতে হয় রানী রাসমণি ঘাট, সেই রানী রাসমণি ঘাটে কিন্তু আগামী 28শে সেপ্টেম্বর 11ই আশ্বিন বিপুল সমারোহে তার জন্মদিন আমরা পালন করতে চলেছি। তাই সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা এগিয়ে আসুন, এই মহিষী নারীর জন্মদিন পালন করুন এবং আমাদের সাথে সহযোগিতা করে এই মহিষী নারীর যে বিচারধারা, তার যে চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। সবাইকে নমস্কার।